মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 2026-এ আগেই বাংলায় লাল ঝান্ডার প্রত্যাবর্তন। তরুণ তুর্কিদের হাত ধরে কি ভাঙছে শাসক দলের দুর্গ। 2026 সালের বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন কিন্তু শুরু হতেই বাংলার রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে এক বড় পরিবর্তনের ইঙ্গিত। এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শাসক দলের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ এখন আর চাপা নেই, এবং সেই ক্ষোভের রং কি তবে লাল, আর সেই প্রতীকের নাম কি তবে সিপিআইএম ও বামফ্রন্ট। রাজ্যের গ্রাম শহর জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার কি লাল দুর্গ ফিরতে পারবে কি? কারণ বামেরা এখনো আসন সংখ্যায় শূন্য। মানুষ ভুল করতে চায় না, তাই ফুলে আর ভরসা নেই, এমনটাও কিন্তু স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে। দুর্নীতি, চাকরি কেলেঙ্কারি, শিক্ষা ব্যবস্থার ভাঙন, স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা এবং লাগাতার রাজনৈতিক হিংসা, এই সমস্ত কিছুর দায় আজ শাসক দল এড়াতে কিন্তু পারছে না। একসময় যে ফুল পরিবর্তনের প্রতীক ছিল, আজ সেই ফুলকেই কিন্তু মানুষ ভুলের প্রতীক হিসেবেই দেখছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই জন্যই রাজপথে কিন্তু শোনা যাচ্ছে কোনো ফুল না ভুল, লাল পতাকায় শেষ ভরসা। তরুণ তুর্কিদের সামনে রেখে কিন্তু নতুন লাল লড়াই। এবারের নির্বাচনে বামেদের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু তরুণ নেতৃত্ব। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, বেকারত্বের বিরুদ্ধে লড়াই, শিক্ষা ও গণতন্ত্রের রক্ষার সংগ্রামে যারা সামনের সারিতে ছিলেন, তারাই কিন্তু এবার উঠে আসছে নেতৃত্বের কেন্দ্রে। রাজনৈতিক সূত্রের খবর, একাধিক আসনে ছাত্র যুব সংগঠনের পরিচিত মুখ, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং আন্দোলনের অভিজ্ঞতা, আপোষহীন রাজনৈতিক অবস্থান, এই সব গুণের তরুণ তুর্কিদেরকে কিন্তু প্রার্থী করতে চলেছে বামফ্রন্ট। একটি নিছক প্রার্থী বদল নয়, এটি কিন্তু পুরো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কিন্তু পরিবর্তন। জেলায় জেলায় গড়ে উঠেছে লাল দুর্গ। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া, মালদা, বর্ধমান, হাওড়া, প্রায় সব জেলাতেই বামেদের সংগঠন কিন্তু নতুন করে শক্ত ভিত পাচ্ছে। এবং যেখানে একসময় দলীয় অফিস তালাবন্ধ ছিল, সেখানে কিন্তু আজ কর্মী সভা, মিছিল, দেওয়াল লিখনে কিন্তু ভরে উঠেছে এলাকা। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে, কৃষিপ্রধান অঞ্চল, শ্রমিক এবং প্রান্তিক মানুষের মধ্যে কিন্তু বামেদের প্রতি আস্থা বাড়ছে বলেই একেবারে রাজনৈতিক বিশ্লেষকদের মত। এবং বামেদের এই যে সংগঠন মজবুত হওয়া ও তরুণ মুখদের কিন্তু উত্থান শাসক দলকে কিন্তু স্পষ্টতই অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করা হচ্ছে। কারণ বামেদের জোট মানেই একেবারে ক্যাডার ভিত্তিক সংগঠন। বামেদের কিন্তু ভোট মানেই শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকা কর্মী, এবং আর এবার এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে যুবশক্তি। এটাই কিন্তু শাসক দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। 2026-এর যে ভোট শুধু যে ভোট নয়, আদর্শের লড়াই বামেরা বলছে। 2026-এ কেবল ক্ষমতার দখলে নির্বাচন নয়, এটি দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সততার, একেবারে ভয়ের বিরুদ্ধে গণতন্ত্রের, বেকারত্বের বিরুদ্ধে অধিকারের লড়াই। আর সেই লড়াইয়ে কিন্তু মুখ হবে তরুণ প্রজন্ম। এবং দেখা যাচ্ছে লাল দুর্গ কিন্তু সত্যিই কি ফিরবে? তরুণ তুর্কিরা কি বদলে দিতে পারবে বাংলার রাজনীতির? এবং ভোটের ফলে কিন্তু দেবে চূড়ান্ত উত্তর। তবে এইটুকু নিশ্চিত যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে বাংলার রাজনীতিতে লাল ঝান্ডাকে আর উপেক্ষা করা যাবে না। দেখা যাচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনে কাউন্টডাউন শুরু হতেই বাংলার রাজনীতিতে কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে এক বড় পরিবর্তনের ইঙ্গিত। এক দশকেরও সময় ধরে ক্ষমতায় থাকা শাসক দলের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ কিন্তু আর চাপা নেই, এবং সবটাই কিন্তু প্রকাশ পাবে মানুষের রায়, ভোটের ব্যালট বাক্সে। এবং সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। গণতন্ত্রের অধিকার মানুষ কি সঠিকভাবে প্রয়োগ করতে পারবে কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।